বাইতুল মুকাদ্দাসে গিয়ে গেল মসজিদুল আকসা। সেখানে যাওয়ার পরে তাকায়া দেখে রে মসজিদটা যেন মুসল্লিয়ে ভরপুর হয়ে গেছে। এত রাতে মসজিদটার মধ্যে মুসল্লিয়ে ভরপুর, সাধারণ কোনো মুসল্লি না, সবগুলা বুজুর্গ। সেখানে দুইটা নবী দেখে সবাই নামাজের কাতার বন্দী হইয়া দাঁড়ায় আছে। নবীকে জিব্রাইল ডাইরেক্ট নিয়ে গেলেন মেহরাবের কাছে, গিয়া দেখেন ইমামের জায়গাটা শুধু খালি আছে, আর সমস্ত মুসল্লিদের ভিতরে ভিতরে একটা কল্পনা জল্পনা ছিল, কে যেন রে আজকের এই বিশাল জামাতের ইমামতি করে। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখে হাবিবে কিবরিয়াকে নামাজের মুসল্লায় নিয়ে গেলেন। জিব্রাইল কানে কানে বলেন, নবী গো আপনি ইমামতি করবেন, নামাজ পড়ান। সেদিন নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালেন বিশাল জামাত নিয়া। নামাজ তো পড়াইছে বিশাল জামাত, বিশাল জামাত। হাবিব যখন নামাজ পড়াইলেন, নামাজের শেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো নামাজ তো পড়াইলেন, জানেননি আপনার পিছনে মুসল্লি কারা ছিল? নবী কয়, না জানি না। বলে এই পিছনে 2,24,000 অথবা 1,24,000 মতান্তরে পয়গম্বর আপনার পিছনে নামাজ পড়ছে। জোরে কোন সুবহান। আপনার পিছনে এত পয়গম্বর নামাজ পড়ছে গো। আল্লাহর পয়গম্বর বলেন, এত শত পয়গম্বর আমার পিছনে নামাজ পড়লো। এত রাত্রে ঘটনা কি? ঘটনাটা আল্লাহ ঘটাইছে এই নামাজের ইমামতি করাইয়া পয়গম্বরকে বানায়া দিল ইমামুল মুরসালিন। সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীদের ইমাম। মেরাজের মাধ্যমে কিছু শিক্ষা গ্রহণ করবেন, খালি পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। নবীরে কেন আল্লাহ মেরাজ করাইলেন এই বিষয়টা কিন্তু বোঝানোর উদ্দেশ্যে আলোচনা করতেছি। কেন মেরাজ করাইলেন? মেরাজের মাধ্যমে নবীরে আলাদা মর্যাদা দিবেন। কি মর্যাদা? কথা কয় না, আলাদা মর্যাদা। বলুন কি মর্যাদা? আবার বলেন, আলাদা মর্যাদা দিবেন। মেরাজটা করানোর উদ্দেশ্য শুধু একটা ছিল না, বহু উদ্দেশ্য ছিল, আর এর মধ্যে একটা হলো নবীকে আলাদা মর্যাদা দিয়েছে। আদম নবীর যুগে আদম নবী তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল। ওই যুগে সমস্ত মানুষের মধ্যে আদম নবী ছিল সবার শ্রেষ্ঠ। মুসা নবীর যুগে, মুসা নবী যখন দুনিয়াতে ছিলেন তখন তার যুগের সমস্ত মানুষের মধ্যে মুসা নবী ছিল শ্রেষ্ঠ। ইব্রাহিম খলিলুল্লাহর সময় ইব্রাহিম খলিলুল্লাহ ছিল সর্বশ্রেষ্ঠ। ঈসা পয়গম্বরের সময় ঈসা পয়গম্বর ছিল সর্বশ্রেষ্ঠ। তখনকার যুগে সবার কাছে শ্রেষ্ঠ। কিন্তু সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। আমার কথা বুঝতেছেন কিনা? আদম আলাইহিস সালাম তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল রে। সমস্ত মানব কুলের মধ্যে তখনকার যুগে উনি শ্রেষ্ঠ ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ তখনকার যুগে শ্রেষ্ঠ ছিল, তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল, তার গোত্রের মধ্যে শ্রেষ্ঠ ছিল। নূহ পয়গম্বর তার গোত্রের মধ্যে শ্রেষ্ঠ ছিল গো। ইউসুফ আলাইহিস সালাম তার উম্মত সহ তার গোত্রের মধ্যে শ্রেষ্ঠ ছিল। ঈসা পয়গম্বরের সময় তার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ছিল। সমস্ত মানবকুলের তখন শ্রেষ্ঠ ছিল। কিন্তু মুসা নবী, মুসা পয়গম্বর সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। ঈসা পয়গম্বর সর্বযুগের শ্রেষ্ঠ ছিল না। সবাই ছিল তখনকার যুগের শ্রেষ্ঠ, কিন্তু সর্বযুগের শ্রেষ্ঠ না। আর তোমার আমার নবী শুধু 1500 বছর আগে তার উম্মতের মধ্যে শুধু শ্রেষ্ঠ ছিল না, পুত্রে শুধু শ্রেষ্ঠ ছিল না, উনি সর্বযুগের শ্রেষ্ঠত্ব দান করছে। সুবহান।